কাম সারছে রে তেশমারা সারা। ওই চলচ্চিত্রে যে নায়িকা নুসরাত ফারিয়া উর্ফে শেখ হাসিনা, উনি থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু পালিয়ে যাওয়ার হলো না রে, এয়ারপোর্টে কট হয়েছে। তো প্রথমে একটু নিউজ দেখে আসি। আরিফ, আমরা জানি যে এর আগে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলার একটি বিষয় ছিল, অভিযোগ ছিল। এটি কি তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে নাকি অন্য কোনো মামলা আছে? জুলাই এবং আগস্টের বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে এই নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। শুধু হত্যা চেষ্টা মামলা করলে তো হবে না, উনি তো হত্যার সঙ্গে সরাসরি জড়িত। কারণ ওনার আরেকটি ক্লিপ রয়েছে, সেটা শুনে আসি। প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে এবং সেটাই আমাকে জাস্ট রপ্ত করে আই হ্যাড টু প্লে ইট। শুনলেন তো কি সর্বনাশী বিবৃতি রে। এই নুসরাত ফারিয়া এক শেখ হাসিনার মাফিয়াগিরির কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে বাংলার জমিনে বিগত 16 বছর। তোমার কথা যদি সত্যি হয়, প্রত্যেকটা নারীর মধ্যে যদি শেখ হাসিনা থেকে থাকে, তাহলে তো এই বাংলার জমিনে একজন মানুষের জীবিত থাকার কথা না। হ্যাঁ, এই শেখ হাসিনা হচ্ছে মাফিয়া, সাইলেন্ট কিলার। এটি অল বিশ্ব জানে। অল বিশ্ব শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে, আবার রিপোর্টও তৈরি করেছে, প্রতিবেদনও লিখেছে। সেই শেখ হাসিনার রূপ যদি প্রত্যেকটা নারীর মধ্য থেকে থাকে, তাহলে কিন্তু এই রাষ্ট্রের কোনো মানুষ জীবিত থাকার কথা না। অর্থাৎ তুমি এই যে মিথ্যা বিবৃতি দিয়েছো, এর জন্য তোমার সাজা হওয়া উচিত। টার্নিং পয়েন্ট, বাংলাদেশের প্রত্যেকটি মা বোন শেখ হাসিনাকে ঘৃণা করে, কারণ উনি ছিলেন একজন কুখ্যাত খুনি। এই খুনিকে বাংলার প্রতিটি মা বোন ঘৃণা করে, স্ট্যাটাস দেয়, বাজে মহিলা হিসাবে চিহ্নিত করেছে। প্রমাণ, ওই শেখ হাসিনা বাংলাদেশের কোথাও কিন্তু পালিয়ে যায় নাই, কারণ কোনো মহিলা ওনাকে ভাত রান্না করে খাওয়াবে না। সেজন্য উনি কিন্তু ইন্ডিয়ায় পালিয়ে চলে গেছে। সেই শেখ হাসিনার রূপ তোমার ভিতরে আছে বলেই তোমার এমনটি মনে হয়েছে, তুমি এই বিবৃতি দিয়েছো। এখন শেখ হাসিনার রূপ আমরা জানি, উনি একজন কিলার, মানুষ হত্যা করে, নির্বিচারে গুলি চালায়। সেই একই রূপ যদি নুসরাত ফারিয়া তোমার ভিতরে থেকে থাকে, তাহলে তুমিও তো খুনি। ওই বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে যে মায়ের বুক খালি হয়েছে, বিগত 16 বছর যে গুমগুলো হয়েছে, সেই প্রত্যেকটি খুন গুমের দায় নুসরাত তোমাকেও নিতে হবে। আর ওই যে একটা সিনেমা করেছিলে, ওই সিনেমায় তুমি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলে। আর শেখ হাসিনার চরিত্র আর তোমার চরিত্র যেহেতু মিল রয়েছে, তুমি নিজেই বলছো অনেক মিল, এই গণহত্যার দায় তোমাকেও নিতে হবে। আমরা তোমার বিরুদ্ধে যদি আন্দোলন নাও করি, আদালত তোমাকে আর ছাড়বে না। তোমাকে কয়েকবার ওই রিমান্ডে নিলে, একটু পানিশমেন্ট দিলে, ফুট ফুট করে তোমার মুখ দিয়ে সব স্বীকারোক্তি বেরিয়ে আসবে। এবার ল উঠালা নুসরাত, ল উঠালা। এটি আমার কথা। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।